নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই শুরুতেই আজকে একটা খুশির খবর দিই, আমাদের হাঁস কিন্তু তা দেবে। এবারে 6টা ডিম পেড়েছে, আর পারছে না, তো 6টা ডিম নিয়ে বসিয়ে দেব। আর এটা যাদের জন্য সম্ভব হয়েছে তাদেরকে কৃতজ্ঞতা না জানালেই নয়। আমাদের শ্রদ্ধেয় দাদা ভাই দিদি ভাই, আমরা তখনই বলেছিলাম যে আমাদের হাঁস ছাগল কিনতে টাকা দিয়েছিলেন আব্দুল হাই দাদা ভাই আর শিপা হাই দিদি ভাই। তো ওনাদের কাছে সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, ওনারা আমাদের এতটা সাহায্য করার জন্য। আজও ওনাদের কথা ভীষণভাবে আমরা মনে রেখেছি এবং চিরকাল মনে রাখবো, কারণ অনেক অনেক সাহায্য করেছে। আর আমাদের এরকম হাঁস কিন্তু 10টা কেনার টাকা দিয়েছিল, আমরা 2টো কিনেছি আর বাকিগুলো কিনতে পারিনি। যদি এই সাইডে আমরা একটা ছোট হাঁসের ঘর, হাঁস মুরগির ঘর বানাতে পারি তাহলে বাকিগুলো কিনবো, কারণ এই মুহূর্তে ওই ঘরের ভিতরে রাখাটা সম্ভব হচ্ছে না। ছোট্ট জায়গা তো, 2টো মানে একটা স্কুটি থাকে, একটা সাইকেল থাকে, আবার ছাগল থাকে, হাঁস থাকে, জায়গাটা কম হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চা উঠছে, দেখি কটা ওঠে, অন্তত 4টে বাচ্চা উঠলেও আমার অনেক হয়ে যাবে। তো সত্যি আমরা আজ ভীষণ খুশি, আর আজকে থেকে বসিয়ে দিচ্ছি। এই মাসের লাস্টের দিকেই কিন্তু আমরা নতুন সদস্য পেয়ে যাব আমাদের পরিবারে। তো দেখতে থাকুন, কন্টিনিউ। আশা করছি পরপর অনেক নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের জীবনের। এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের কাছে কিন্তু অনেক বড়। মাসি কটা তরুল চেয়েছিল, তাই এই ধারের গাছগুলো সেই কেটে দেবো। এখানে অনেক তরুল হয়েছে, তো ওইগুলো তুলে দিই। এক্ষুনি নিয়ে যাও। না না, এখন ছোট। অনেক তরুল বলিনি মিষ্টি কিনা। কদিন ধরে ওরা খাচ্ছে দেখি। ওই গাছের মধ্যে অনেকগুলো। কোন দিকে যাচ্ছে? এটা সামনে যে গাছ, নিচে ঝুলছে বড়, দেখো। গাছ কেটে দিচ্ছি না, ওই জন্য ছোট ছোট সব তুলে দিচ্ছি। হ্যাঁ, কে উঠে পারে? ওই তোমার জামাই ওঠে মাঝে মাঝে। আবার কি পিন দিয়ে ওখানটায় দাও, আমাদেরকে ওইখানে আর আসে না। হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আবার কোথায় পাবি? হ্যাঁ, আর আছে, আর ঘেরার গায়ে নেই। এত ছোট ছোট পেরেছি। হ্যাঁ, সুন্দর সুন্দর কচি কচি। আবার আসবো। আচ্ছা, আসবে সব সময় তো আসি। হ্যাঁ, এবারে তোকে বললাম তো, বা এখন ধরে নে। হ্যাঁ, তখন আর আমি ধরেনি। তুরুল খেতে হেবি ভালোবাসি। হ্যাঁ, খাও খাও। হ্যাঁ, হেবি ভালোবাসি। যান, নিয়ে যান। গণেশ গেল, জানি না কোথায় গিয়েছে সব। জানি না বাবা। আয়ুষ এখন পুরো ফিট। স্নান করে আর ঠান্ডা লেগে গেছে, তো এখন ইয়ে করব। হাঁস আর ডিম পাচ্ছে না, এবারে ডিমগুলো তাওয়ায় দিয়ে দেবো। ও এবার ডিম পেলে আস্তে আস্তে তাই বসে যাবে, না হলে আবার তা ছাড়িয়ে গেলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এই রাজহাঁস বেশি ডিম পারে না, আর ডিমগুলো নষ্ট হয়ে গেলে হবে না। 6টা মনে হয় পেরেছে। দাও, বসিয়ে দাও। বসিয়ে দেবো। ওই খড় দিয়ে রেখেছিলাম, সেই খড়গুলো নোংরা করে ফেলেছে, ওগুলো ফেলে দিয়ে নতুন খড় দিয়ে ডিম দিয়ে বসিয়ে দেবো।
ভালো শুকনো খড় দিয়ে দেবো। বেশি হয়ে গেল মনে হচ্ছে। তোমাদের বাড়ি কোথায় সব? এইদিকে বাইরে ঘুরতে বেরিয়েছো? ইট দিয়ে গোল করে দিয়েছি, কারণ প্লাস্টিকের গামলি তো একটু হালকা হয়, এবার খাপে খাপে বসে যাবে আর নড়বে না। আর এই ডিমটা দিয়ে রেখেছিলাম, বাকিগুলো আনবো। এই 5টার ওখানে একটা আছে। ওরে বাবা, 6টা টোটাল হয়েছে। বড় বড় ডিম। ওইটা লাস্ট পড়েছে নাকি ছোট হতো? না, এটা লাস্ট পড়েনি, এটা লাস্টের আগে পড়েছে। কম খাওয়া হয়েছিল। হ্যাঁ এখন ডিম পাড়া আছে তো এখন ঠিকঠাক ঢুকে যাচ্ছে। দেখছে আস্তে আস্তে যে হঠাৎ ডিমগুলো কোথা থেকে এলো। কথা বলো না, তাহলে হাসা ভয়তে উঠে যাবে। আচ্ছা, আমার ডিম এরা সব কোথায় রেখেছিল, এখন দিয়েছে। হাসা সাইড হয়ে গেছে, চুপচাপ আছে। হাঁসের চোখগুলো কেমন ঝলছে দেখো। কালকে কি পরীক্ষা? কালকে জিকে আর কম্পিউটার প্র্যাকটিক্যাল। কম্পিউটার প্র্যাকটিক্যাল? কম্পিউটার না, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে করা। আচ্ছা আচ্ছা। মার নাম, বাবার নাম, নিজের নাম। বাহ, টাটা। টাটা মা। টাটা। চলো 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 বাইরে চলো। আয়ুষের বাবা ওই চলে যাচ্ছে, এখন আমি একা বাড়িতে। আর এই রাস্তাটা ভালো না বলে ওই ছুটে ছুটে যাচ্ছে ঠেলে ঠেলে নিয়ে। হাঁসটা বসিয়ে দিলাম ডিমগুলো দিয়ে, এখন কি হয় দেখা যাক, কটা বাচ্চা ওঠে, পরিবারে কজন সদস্য বাড়ে সেইটা দেখার। স্বদেশের বাড়ির ধারে ওই জমিতে গেছে, তার দুটো যে শোল মাছ পেয়েছে। ওদের ভাইদের যে কোনো ভাইদের সব ওই আসলে নাম তো বংশেটা ওই। এত জোঁক ওঠে সন্ধ্যাবেলা, আমি ভয়ের ভিতর নামিনি। আয়ুষের বাবা যাচ্ছে না গো, খুব জোঁক ওর ভিতরে। ওরা ধান কাটছে, ওরাও বলছে।
সন্ধ্যা প্রায় নেমে গেছে। সন্ধ্যা যতক্ষণ মানে দেখা যায় ততক্ষণ চাষিরা মাঠ থেকে উঠতে চায় না, যতটা কাজ গুছিয়ে নেওয়া যায়। আর একটা ভয় তার সঙ্গে যোগ হয়েছে, আজকে থেকে আকাশটা মেঘলা করেছে, হয়তো 2-1 ফসলা বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু খবরে দেখাচ্ছিল বৃহস্পতিবার থেকে নিম্নচাপের একটা দেখাচ্ছিল। এই সময়কার বৃষ্টি তো নিম্নচাপের জন্যই হয় সাধারণত। হলেও এই যে কাটা ধান যদি জল পায় কলা হয়ে যাবে, চাষিদের বিরাট ক্ষতি হয়ে যাবে। এখনো 50% কি 60% ধান এখনো মাঠেই পড়ে আছে। কিছু মানুষ তুলেছে, হাফ মানুষও তুলতে পারেনি। এবার ডিমগুলো গুছিয়ে নিয়ে বসে গেছে। সব বাচ্চা তুলবে 6টা। এবার আয়েশের বাবা আয়েশকে দিয়ে বাড়িতে চলে এসছে, আর এখন বাগানে জল দেবে। বাগানে একদম পুরো শুকনো হয়ে গেছে, ওই জন্য পাইপ রেডি করছে। এবার বাগানে একটু জল দিয়ে দেবে। আর পাইপে দিলে তাড়াতাড়ি হয়, বালতি করে দিলে তো অনেক টাইম লেগে যায়। হয়ে গেল তো, তোমার এখন 8টা বেজে যাবে এই জল দিতে। আরে জলের স্পিড নেই একদম। গ্রামের কোলে অন্ধকার ঢলে পড়েছে, আর কিন্তু দূরের গ্রাম একদম ঝাপসা হয়ে গেছে, কারণ গোধূলি একদম হয়ে গেছে। গরু ছাগল সব গোয়ালে উঠেও গেছে, চাষিরাও মাঠ থেকে চলে এসেছে। এখন যেদিন জল দেয় এরকম রাত 8টা 8:30 বেজে যায়, কারণ অল্প অল্প জল পড়ে। আর অনেকটা বাগান মোটামুটি খারাপ না, এধার ওধার করে আর অনেকটা করে জল দিতে লাগে, কারণ মাটি টেনে নেয় তো জল। মাটি শুকনো হয়েছে, শুধু মটরশুঁটি আর বিন কড়াই বাদে আর তো সব জায়গায় দিতে হয়। বাবা সেই তখন ছেড়েছে, আর এই এখন আসতেছে। হ্যাঁ, আয় 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 আয়। তোমার ভয়ে বাগানে ঢুকেছে, তোমার ভয় পায় খুব। চাঁদ উঠেছে, দেখো চাঁদ প্রায় গোল হয়ে গেছে, একটুখানি কানা ফাঁকা আছে, আর অন্ধকার নেমে গেছে। আমাদের বাড়ির কিন্তু সদরের যে বড় লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আয়েশের বাবা যেহেতু বাগানে জল দিচ্ছে, আর জল না দিলেও এটাই জ্বালানো থাকে সন্ধ্যাবেলা। এই দিকটা একদম পুরো কোনো ঘর বাড়ি নেই তো, একটা লাইট জ্বললে অন্তত মানুষ বুঝতে পারে ওখানে একটা বাড়ি আছে, ওখানে কিছু মানুষ থাকে কয়েকজন। বাগানটা রাতের বেলায় কি সুন্দর দেখাচ্ছে। পাম্পে জল পড়ছে কি আবার, ওটা না চালালে ট্যাঙ্কি জল না থাকলে এটা তো হবে না। ট্যাঙ্কির জলে যত সুর করে আসছে সেটাই হচ্ছে, কিছু করার নেই। হ্যাঁ, ছোট ট্যাঙ্কি তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, আরো একবার চালাতে হবে। আজকের জল দিতে দিতে অনেক রাত হবে, অনেকদিন পরে আজকের জল দিতে শুরু করেছি। ওটা বাবা বড় ভাঁজ খেয়ে গিয়েছে। আয়েশকে আনতে যাও, টাইম হয়ে গেছে। কটা বাজে? 28 হয়ে গেছে। ছটা? এখানে তখন অনেক সময় লাগবে। এক জায়গায় দিয়ে রেখে যাও, চলতে থাক। আবার পাম্প চালিয়েছো তো দেখলাম। এ চুপি সাড়ে কখন চলে এসছো? আমি আর বেরোইনি, ছিটকানি লাগিয়ে দিয়ে বসেছিলাম। হ্যাঁ, জল পুরো উঠান ভরে যাবে। ইস কি অবস্থা করেছে। আমার জন্য 2টো পাউচ, থ্যাংক ইউ। এই যে আমার জন্য 2টো। সবার জন্য এনেছো? কেন আমার জন্য শুধু আনতে পারোনি? সবাই মিলে খেতে হয় না শোনা, আমি এমনি বলছিলাম। ওতে কি? মুড়ি। আরে বাবা, রাত্রে মুড়ি খাওয়া হবে।
অনেক কাদা হয়ে গেছে। আরে ওখানে সে নিচে হয়ে গেছে না, হুম। আমি ওখানে দেখিনি, এরকম ফুলে দেখি জল ছিটকে পুরো ভিজে গেল ভাই। জল ভরে গেছে জল। তোমার পা ভিজে গেছে? আমার না, সামনে দিয়ে জল চলে গেছে। এসো ঘরে এসো। সাইকেলটা আজকের মতো ওর কাজ শেষ হলো। হ্যাঁ, সকাল থেকে কবার গেছে ও? তোমার দিয়ে এসছে 4 4 8 না চাবিটা না। তোমার দিতে গেছে এসছে 2, নিতে গেছে এসছে 4, স্কুলে দিতে গেছে এসছে 6, 4 4 8, 4 4 8 আবার দিতে গেছে এসছে, আর এই নিতে গেছে এসছে 8 আর 4 12, 12 বার গেছে। 12 বার গেছে মাত্র। আয়ের সোনা পড়ে চলে এসছে, আর সারাদিনের ব্যস্ততা কাজকর্মর একটু একটু করে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এখন 7টা বেজে গেছে, আর আয়ুষের বাবার এখনো জল দেওয়া চলছে। এটা অনেক রাত পর্যন্ত চলবে। তো আগে গাছ ছিল, দেয়ালে জল দেবে, এখন গাছে। গাছে জল দেওয়া। আর রাত্রেবেলা খাওয়া হবে মানে আমরা 3:30টার দিকে ভাত খেয়েছি। তো আর সবজি আছে আর মুড়ি এনেছে, মুড়ি তরকারি খাওয়া হবে রাতে, আর ভাত খাওয়া হবে না। আর আয়ুষ যদি খেতে চায় ভাত আছে। তো পর্বটা আর বাড়াবো না, এখানেই আজকের মতো টাটা করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।